নিয়োজিত ছিল যে তাদের প্রতি হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন একাধিক নবী এবং রাসূল। তবুও তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূতকে অস্বীকার এবং অপমানিত করত। যখন পয়গম্বরগণ তাদের সামনে দ্বীনের দাওয়াত নিয়ে যেতেন কিংবা দ্বীন সম্পর্কে তাদেরকে সচেতন করতেন, তখন তারা সেখানে উদ্ভট প্রশ্ন করত এবং দ্বীন প্রচারের কাজে বিড়ম্বনা সৃষ্টি করত। বনী ইসরাঈলদের নবী মুসা আলাইহিস সালামের সময় পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ও আল্লাহর ইলম দ্বারা পূর্ণ মানুষ খিজির আলাইহিস সালাম বাস করতেন। তার সাথে নবী মুসার একটি ঘটনা যা পবিত্র কোরআনের সূরা কাহফে বর্ণনা করা হয়েছে। যে ঘটনা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নবী মুসার ধৈর্যের ব্যাপারে আফসোস করেছেন। সুপ্রিয় দর্শক, আজকের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, কারণ কোরআনে উল্লেখ করা মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। উল্লিখিত ঘটনা থেকে কি শিখলাম এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের কি করা উচিত, সেটা নিয়ে ভিডিওর শেষ প্রান্তে আলোচনা করা হবে। জাযাকাল্লাহু খায়রান। মুসা আলাইহিস সালাম একদিন বনী ইসরাঈলীদের মধ্যে বক্তৃতা দিতে দাঁড়ালেন। তখন বনী ইসরাঈলীদের একজন তাকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? হযরত মুসা আলাইহিস সালাম ভাবলেন, যেহেতু আমি নবী